আমরা আমাদের কোনো প্রয়োজনে আমাদের হুজুর পাকদের কাছে যাই, ওনাদের কাছে আমাদের প্রয়োজন বলি, ওনাদের কাছে সাহায্য চাই কি চাই না? বলেন না ভাই, এটা তো শিরিক হয়, তাই কিনা বলেন? আল্লাহ ছাড়া কারো কাছে কি কোনো সাহায্য চাওয়া আসলে যায়? এটা তো কোরআন হাদিস সাপোর্ট করে না ভাই, তাই না? তো সরাসরি শিরিক না? সুলাইমান আলাইহিস সালাম তো শিরিক করেন নাই, করছেন নাকি ভাই? ওনার যখন বিলকিস রানীর সিংহাসন দরকার হলো, ওনার মাথা কাজ করতেছে না, বাতাসের কাছে সাহায্য চাইতেছেন, জিনদের কাছে সাহায্য চাইতেছেন। ওনার সবার মধ্যে যারা দাঁড়ায় আছে সবার কাছে বলতেছেন, কে আছো? বিলকিস রানী আমার দরজায় আসার আগে বিলকিস রানীর সিংহাসন আমি আমার এই সিংহাসনের পাশে দেখতে চাই। ও ভাই মুসলমান, আমি আপনাদেরকে একটু শুধু স্মরণ করায় দিতে চাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী। আল্লাহ তাআলাই তো ওনাকে এই সমগ্র দুনিয়ার বাদশাহিত্ব দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তো সেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সরাসরি বলতে পারতেন, রব্বুল আলামিন, বিলকিস রানী তো আমার এই প্রাসাদের কাছে চলে এসেছে, আমার তো সম্মান থাকে না, আমার সম্মান না থাকলে তো তোমারও সম্মান থাকে না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও, বিলকিস রানীর সিংহাসন আমার কাছে এনে দাও। বলতে পারতেন কি পারতেন না? কথা বলেন ভাই, পারতেন কি পারতেন না? কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা বললেন না। তার মানে কি সুলাইমান আলাইহিস সালাম শিরক করলেন? আল্লাহর কাছে তো সাহায্য চাইলেন না, আল্লাহর কাছে একটাবারও বললেন না, রব্বুল আলামিন, বিলকিস রানীর সিংহাসন আমার লাগবে, তুমি এনে দাও। এইটা সুলাইমান নবী বললেন না। কেন বললেন না? তার কয়েকটা কারণ রয়েছে। এর ভিতরে একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়ে ওই আসিফ বিন বলখিয়ার পরিচয় জমিনের মানুষের কাছে দিতে চায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর যে একজন ওয়ালি সুলাইমান নবীর দরজায় আছে, ওনার দরবারে আছে, এই প্রকাশ করার দরকার আছে না নাই? এই প্রকাশটা কে করবেন? আমরা আজকে গাউসে পাকের কারামত পাক বললে, আমার হুজুর পাকদের কারামত পাক মানুষকে শোনাইলে বলে এই তো নিজের পীরের গুণগান করতেছে, নিজের পীরের প্রশংসা করতেছে। আরে ভাই, উনি তো শুধু আমার পীর না, উনি তো আওলাদ রাসূল আছেন, আল্লাহর ওলি আছেন, ঠিক কিনা বলেন? তো আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর যারা ওলি হয়, তাদের প্রশংসা করা, তাদের গুণগান করা, তাদের গুণকীর্তন গুলো, তাদের কারামত পাক গুলো মানুষের কাছে প্রকাশ করে দেওয়াটা আল্লাহর সুন্নাত। বলেন কার সুন্নাত? এই বর্ণনা, এই যে হযরত আসিফ বিন বলখিয়ার পরিচয় প্রকাশ করতেছেন এবং ওনার কারামাত পাক মানুষের কাছে প্রকাশ করতেছেন কে? কে প্রকাশ করেন? তার মানে আল্লাহর ওলিদের পরিচয় প্রকাশ করা, আল্লাহর ওলিদের কারামাত পাক মানুষের কাছে বর্ণনা করা, এটা কার সুন্নাত? আল্লাহ শিখাইছেন। কিন্তু আমাদের সমাজ থেকে তো আজকে আল্লাহর ওলিদের আলোচনা উঠে গেছে একবারে, কি বলে না? মনে হয় সমাজের মধ্যে যদি 50টা মসজিদ থাকে বা 100টা মসজিদ থাকে, তার ভিতরে 95টা মসজিদে সারা বছরেও একবার মনে হয় আল্লাহর কোনো ওলিদের আলোচনা হয় না। হয় আল্লাহর ওলিদের মাজারে গেলে শিরিক হবে, বেদাত হবে, এই আলোচনা হয়, ঠিক কিনা বলেন? তাহলে ভাই বলেন, প্রকৃত ইসলামের শিক্ষা কি আমাদের মাঝে আছে? আমার কথায় মনে হয় বেজার হচ্ছেন আপনারা নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে ওই সভাসদের কাছে চাওয়াইলেন। কেন চাওয়াইলেন? আসিফ বিন বলখিয়া যে একজন আছেন, ওনার পরিচয়টা তো জমিনের মানুষের কাছে প্রকাশ করা লাগবে। এই জন্যে সুলাইমান আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাআলা অবশ্যই শুনতেন। শুনতেন কিনা? শুনতেন, অবশ্যই বিলকিস রানীর সিংহাসন এনে দিতেন। কিন্তু আসিফ বিন বলখিয়ার পাওয়ার, আসিফ বিন বলখিয়ার যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তির পরিচয় তো সমাজের মধ্যে প্রকাশিত হতো না। এই জন্যে আল্লাহ তাআলা এই প্রকাশটা করার জন্য আসিফ বিন বলখিয়াকে দিয়ে এই কাজটা করাবেন বিধায় সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে ওই সভাসদের মানুষের কাছে সাহায্য চাইতেছেন। তো এই যে সাহায্যটা উনি চাইলেন, এটা কিন্তু শিরিক হয় নাই। হয়েছে নাকি ভাই বলেন? শিরিক হয় নাই ভাই, শিরিক হয় নাই, বরং এই সাহায্য চাওয়া, আল্লাহর ওলিদের কাছে সাহায্য প্রার্থনা করা, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, যিনি এই কাজটা করতে পারেন, তার কাছে গিয়ে ওই কাজের জন্য সাহায্য চাওয়া, এটা কখনো শিরিক নয়। যিনি যে এই কাজটা করতে পারেন না, তার কাছে গিয়ে যদি ওই কাজটা চাওয়া হয়, তাহলে এটা শিরিক হয়। বোঝেন নাই মনে হয়? আমি ধরেন নৌকা চালাইতে পারি না, বুঝেন, নৌকা চালাইতে পারি না, তো আমি নদীর কিনারে দাঁড়ায় আছি, একটা নৌকাও আছে,
আপনি আসলেন নদী পারাপার হবেন, আমার কাছে এসে বলছেন ভাই দয়া করে আমার একটু নদীটা পারাপার করে দেন। আচ্ছা এটা আমার পক্ষে সম্ভব? আমি এটা পারি না ভাই, আমার কাছে এসে আপনি চাইতেছেন, এটা শিরিক। কেন? কারণ যে যেটা পারে না তার কাছে গিয়ে ওটা চাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা যাকে যেই ক্ষমতা দিয়েছেন সে ওই ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা তাকে ওই ক্ষমতাটা কেন দিয়েছেন জানো? সেই ক্ষমতাটা নিয়ে মানুষকে সাহায্য করতে পারে। মানুষকে সাহায্য করার জন্যই তো তাকে ওই ক্ষমতাটা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তো সাহায্য করার জন্যই যদি তাকে ওই ক্ষমতাটা দেওয়া হয়ে থাকে, তাহলে আমরা গিয়ে যদি তাদের কাছে ওই সাহায্যটা চাই, তাহলে এটা কি শিরিক হবে ভাই? তাহলে সাহায্য করার ক্ষমতাটা দিছেন কে? গাউসে পাক যে আমাদেরকে সাহায্য করবেন, ওনাকে ক্ষমতাটা দিচ্ছেন কে? তো আল্লাহ তাআলা ওনারে ক্ষমতা দিতে পারেন ওটার, আর আমরা কি সাহায্য চাইলে দোষ হবে হয়? এটা তো বুঝার ভুল, তাই কিনা বলেন? পুরোটাই বুঝার ভুল। হুজুরে গাউসে পাকের একটা কারামত শোনাই, দেখেন হুজুরে গাউসে পাকের কারামত পাক অনেক কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। বড় বড় আইম্মায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন আসলে গাউসে পাকের সম্মান আমার আপনার মতন ছোটখাটো মানুষ আলোচনা করে এনাদের সম্মান এগুলো মানুষকে বুঝাতে পারবে না। গাউসে পাকের শান আলোচনা করার জন্য তো খাজা মঈনুদ্দিন চিশতিকে লাগবে। গাউসে পাকের শান মানুষকে বোঝানোর জন্য মুজাদ্দিদ আল ফিসানিকে লাগবে। গাউসে পাকের শান বোঝানোর জন্য মোল্লা আলী কারীকে লাগবে। গাউসে পাকের শান বোঝানোর জন্য ইমাম শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহিকে লাগবে। বড় বড় আইম্মায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিনকে লাগবে। ভাই আমাদের মতন ছোটখাটো মানুষ ওনার শান বোঝানোর ক্ষমতা আমাদের নাই, কারণ ওনার শান খাজা